কাটায় বাজে 1টা বাজতে 10 মিনিট, আর আমরা 3 জন আছি এখন গাড়ির মধ্যে। মা ফ্লাইওভার ক্রস করছি আর যাচ্ছি হচ্ছে আমরা মায়াপুর। হ্যাঁ, রাত্রি 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি আমি আর রাকেশ। চৌরাস্তা থেকে আর এক ভাই আমাদের সাথে উঠেছে, আলাপ নিশ্চয়ই করাবো আপনাদের সাথে। ডিনার করেছি আজকে তরকা রুটি, আর প্ল্যান ছিল তারাপীঠে যাওয়ার, বাট তারাপীঠ ক্যান্সেল কোনো কারণে। যাচ্ছি আমরা মায়াপুর, আমার গাড়ি নিয়ে ফার্স্ট তীর্থস্থান মায়াপুর, প্রভুর কাছে যাচ্ছি। আর আমার সাথে আছে এই ট্রিপটাতে রাকেশ, আছে চন্দন। তো গাড়ি আমি এখনো অতটা মানে আয়ত্তে আসেনি আমার গাড়ি চালাতে পারছি, হয়তো চালিয়েও নেবো, বাট একটা টাইম ফ্যাক্টর করছে। একটা টাইমের মধ্যে আমাদের পৌঁছাতে হবে মায়াপুরে, কারণ 4টের আগে আমরা ঢুকতে চাইছি মেন মন্দিরে, প্রভুর দর্শন এবং রাধারানী দর্শন করব। তাই জন্য রাকেশ যতটা পারবে টেনে দিক। আর অনেক দিন বাদে একটা ব্লগ করছি, লং ব্লগ, যেখানে আমি, রাকেশ এবং চন্দন থাকছে। বহুদিন হয়ে গেছে ইউটিউবে এবং ফেসবুকে কোনো লং ব্লগ দেওয়া হয়নি। আর তার সাথে আর একটা নতুন ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কলকাতা থেকেই। পৌনে 4টে বাজে, রাকেশ একদম ঠিকঠাক টাইমে ঢুকিয়ে দিয়েছে। আমি ওই 3-4 কিলোমিটারের মতো গাড়ি চালালাম। আর রাকেশ, কল্যাণী হাইওয়ের এক্সপিরিয়েন্সটা বল। কল্যাণী হাইওয়ে এক্সপিরিয়েন্স মানে দুর্দান্ত, মানে রাস্তা মানে গাড়ি চালিয়ে মজা পেয়েছিস না? মজা মানে আমি কিচ্ছু মজা নিতে পারিনি গাড়ি চালানোর, ওই চালিয়েছে, কারণ একটা টাইমে আমাদের পৌঁছানো, কারণ 4টেই ঢুকবো ভেবেছিলাম, তো 3:47 আমরা এখানে ঢুকে গেছি। আর ঠিক পিছনে এখানে চায়ের দোকান আর ইসকন মায়া মন্দির, এই যে। আর ওইখানে ওই যে লাইট দেখা যাচ্ছে, ও এখানে এইটা ক্যামেরা দেখা যাচ্ছে এদিকে, এই হচ্ছে আমাদের ইসকন। দেখুন একদম ক্লিয়ারলি আসছে হয়তো, এই যে মন্দির ইসকনের। তো চাটা খাই আমরা, খেয়ে দে প্রভুর দর্শনে যাব সকাল সকাল। হরে কৃষ্ণ। তো দেখতেই পাচ্ছেন গদা ভবনের পাশ দিয়ে চন্দন, আমি আর এই যে রাকেশ যাচ্ছি হেঁটে হেঁটে। খুব সুন্দর আম হয়েছে গাছে, এই তো আমার ঝাড়তে ইচ্ছা করে, ঝাড়লেই পেঁদাবে। দেখি আম হয়েছে, দেখেছিস, মন ভরে যাবে রাকেশ। সকালটা হলো ভালো লাগে। এই দেখো লাইন পড়েছে মনে হয়, জুতোর লাইন নাকি, জুতো আর মোবাইল গাড়িতেই রেখে আসছি, কারণ এত সকালবেলা এসছি। আগের বার এসছিলাম প্রথম দিক থেকে অন্য দিক দিয়ে ঘুরে, তো এদিক দিয়ে আসতে রাস্তাটা একটু অচেনা হয়ে গেছে, যে কারণে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি। গাড়িতে জুতো মোবাইল সব রাখবো, রেখে আবার আসবো। সো ঘড়ির কাঁটায় বাজে 6:30। আমরা কখন ঢুকেছিলাম? 4:10-15 হবে না? 4:10-15-তে আমরা প্রভুর কাছে গেছি। প্রথমে চৈতন্যদেবের দর্শন হয়েছে, তারপর রাধারানী এবং শ্রীকৃষ্ণের দর্শন করে ওখানে হরে কৃষ্ণ নাম কীর্তন হলো, নাম জপ হলো, সব কিছু করে নৃসিংহদেবের পুজো হলো। তো এখানে সব কিছু আরতি ঠারতি দেখে আমরা বাইরে অনেকক্ষণ বসেছিলাম মন্দিরের বাইরে। আর এখন আমার চোখের সামনে যেটা দেখাচ্ছি আপনাদের, আমি যেটা দেখছি দাঁড়িয়ে, সেটাই আপনাদের এই দেখুন, একটু যদি জুম করি আপনাদের, এই দেখুন মন্দির অনেকটাই তৈরি হয়ে গেছে, আর অদ্ভুতভাবে কি সুন্দর লাগছে। পাশেই আমাদের গদা ভবন, এটা গদা ভবন। সকালবেলা এই রাস্তা ধরেই আমরা গেছি, এদিক দিয়ে ঢুকেছিলাম। রাকেশ, কেমন লাগছে? মানে কোনোদিন আসেনি, কিন্তু মনমুগ্ধ হয়ে গেছে। মনমুগ্ধ হয়ে গেছে। চন্দন, প্রথমবার এলাম দাদা, এক্সপিরিয়েন্সটা পুরো মানে তোমার জন্য হলো এটা। আমার কথা বলতে হবে না, মানে তোমার জন্য জায়গাটা আসতে পারলাম, এত সুন্দর জায়গা, হেভি হেভি। সত্যি মায়াপুর যতবার আসবে ততবার ভালো লাগবে। চারিদিকে রাকেশ তো এসে বলছে এত পাখির আওয়াজ আমি শুনতেই পাই না আমাদের, সত্যি শোনা যায় না।
গোশালা যাওয়ার জন্য বা এখানে কোনো জায়গায় আপনি যদি চলাফেরা করতে চান, আপনি টোটো পেয়ে যাবেন এখানে। টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা। আমরা গোশালায় যাচ্ছি, গোশালার রেটটা আপনাদের বললাম, তখন 40 টাকা। আচ্ছা, মানে কেউ যদি না থাকে, একা কেউ যাচ্ছে, তখন ওটা 40 টাকা ভাড়া হবে, তাই তো? আর ওই গোশালার ওখান থেকে তো আমরা পেয়ে যাবো। আচ্ছা, এই যে লাইনটা দাঁড়িয়ে আছে, এটা তো বিনামূল্যে অন্নদান, তো এটার জন্য কুপন নিতে হয়? কোথা থেকে কুপন কালেক্ট করতে হয়? না না, কুপনটা কালেক্ট করবে কোথা থেকে? ও আচ্ছা। আর এমনি অন্য জায়গায় অন্যান্য যে থালির ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা আছে, ওই কুপনগুলো কোথা থেকে কালেক্ট করবো? মেন গেট থেকে, তাই তো? এই মায়াপুরের ইস্কনের ভিতর আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে গোশালা। চলুন এই গোশালা আমিও দেখব, আপনাদেরও দেখাবো। রাকেশ আয়। দেখুন আমরা গোশালায় এসেছি। চুলকাচ্ছে। এই হচ্ছে গোশালা, দেখুন ইস্যু করে দিয়েছে। কত গরু দেখ। এই গরুগুলো তো নর্মাল ঠিক আছে। চলুন এবার যে গরুগুলো আপনাদের দেখাবো, শুধু শিং দেখেই আপনারা মানে সত্যি ওফ লাভলি। দেখুন হাইট দেখেছেন? ডাক ডাক ডাক, একবার ডাক ডাক, ডাকবি তো? আম্বা বল। ওফ, রাখলে একটা ভালো করে ছবি নে। ওর ভালো করে ছবি নিয়েছিস? হচ্ছে গরুদের খাওয়ানোর জন্য। করবেন না, ভিডিও নিচে রাকেশ খাওয়া খেয়ে নিয়েছি। রাকেশ এই যা আবার এই ভয়। রাকেশ বলছে কাকিকে ভালো লেগেছে রাকেশের? এই তো তখন তাড়ালো ওকে। গয়া 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 গয়া। হ্যাঁ গয়া। হ্যাঁ, মাঠে যদি ছাড়া পেত। এই দেখুন এটা হচ্ছে ষাঁড়, দেখেছেন? আয় আয়, এই দেখুন। ওফ দারুণ না রাকেশ? এই জাতটা অন্য রে ভাই, যাই বল তাই বলে, এই জাত অন্য আছে। তো এখন যাচ্ছি আমরা গদা কিচেনে। ওখানে আমাদের দুপুরবেলার যে খাবার অন্ন প্রসাদ, এই প্রসাদের কুপন কালেক্ট করতে এই যে গদা কিচেন। প্রথমে তো আমরা ঠিক করেছিলাম 150 টাকার কুপনের টিকিটটা খাবো, তো ওখানে পেলাম না। তো আমাদের ওখান থেকে বললো যদি খেতে যান তাড়াতাড়ি যান ঈশ্বরদা ভবনে। ঈশ্বরদা ভবনে গিয়ে বলুন 150 টাকার যে থালিটা আছে সেটা ওখান থেকে কুপন কালেক্ট করতে। যাই না কপালে আছে কি না, যদি পাই তাহলে নিশ্চয়ই নেব। এটা হচ্ছে এই ঈশ্বরদা ভবন, ঈশ্বরদান ভবন। এখানে থাকার জায়গাও আছে, এই দেখ। প্রভু সহায় আছে আমাদের সাথে ভাই রাকেশ, প্রভু সহায় আছে। তার কারণ হচ্ছে আমি এই নিয়ে বহুবার এসেছি, কিন্তু এই 150 টাকার থালি আমার খাওয়ার বহুদিনের ইচ্ছা, কিন্তু আমি এই থালি পাই না। আজকে কিন্তু প্রভু দিয়েছে দিয়েছে। তো এই দেখুন এটা হচ্ছে ঈশ্বরদান ভবন। আপনারা যদি এই 150 টাকার থালি খেতে চান অবশ্যই আসতে হবে এই ঈশ্বরদান ভবনে।
9:30 বাজে সকাল। আমরা এখানে 9টার মধ্যেই চলে এসেছিলাম, কারণ সবাইকে বাথরুমে যেতে হলো। চন্দন বাথরুমে গেল, আমি বাথরুমে গেলাম, রাকেশ এখনো যায়নি। বলছে যে রুমটা আমরা নিয়েছি ওই রুমের বাথরুমটাও একা ইউজ করবে। তো সারাদিন আজকে রাকেশ বাথরুমেই থাকছে। দেখি ভাই বল, তুই সারাদিন বাথরুমে থাকবি না কি করবি বল? বল বল বল। চাটা ভালো রাকেশ? আর এরকম দৃশ্যটা কেমন লাগছে? ওই দেখা যায় মায়াপুর, ওই যে মায়াপুর। ও কাকি সরো না, ওই দেখা যায় মায়াপুর। কত লোক যাচ্ছে, এই যে দেখেছেন? এটা হচ্ছে মায়াপুর বলছি, ওটা হচ্ছে নবদ্বীপ। ওই যে নবদ্বীপ, মায়াপুরে তো বসে আছি ঠিক এরকম। আমাদের সামনে দিয়ে নদী, আর আমাদের রুম হয়তো ওই পিছনে দেবে। 10টার সময় চেক ইন আছে আমাদের, এখনো পর্যন্ত রুম দেয়নি। 9:30 পর 10টার সময় তো আমাদের রুম দিল। রুম দেওয়ার পর আমি আর স্নান টান করিনি, কারণ বাড়ি থেকে আমি স্নান টান করে এসেছিলাম। চন্দন স্নান করলো আর আমার ভাই রাকেশ স্নান করলো। স্নান করে যে চেত্তা দিয়েছি, এখন ঘড়ির কাঁটা বাজে 1:30। 1টা থেকে 2টো হচ্ছে খাবারের টাইম। আর সামনে দেখুন ওই যে হর হর মহাদেব না, হরে কৃষ্ণ, ওর বলছে জয় কৃষ্ণ। যাই হোক, হরে কৃষ্ণ। যাই হোক, এবার আমরা ওখানে প্রসাদ খেতে যাবো, মহাপ্রসাদ। 150 টাকা থালিটা বহু বছর অপেক্ষা করেছি। আজকে প্রভু সেটার কৃপা করেছে। তো চলুন একেবারে দেখা হচ্ছে ওই ঈর্ষাদাম ভবন, না কি নাম? ঈর্ষাদাম ভবনে গিয়ে ওখানে খাবার নিয়ে একদম আপনাদের সঙ্গে আর দেখা হচ্ছে। আপনাদের সঙ্গে থাকুন। ঈর্ষাদাম ভবনে আসার পর দেখুন এই হচ্ছে আজকের 150 টাকার যে থালি, সেই থালির লাইন। আমাকে একটু ওখানে বললো যে একটু ওয়েট করে যেতে। এই যে দেখুন লাইন। তো আমরা একটু ওয়েটই করে যাই, আর কোনো অপশান নেই এখন। চলো ওয়েট করি। প্রসাদ পেতে আর একটু কিছু টাইম লাগবে। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। দেখেছেন কত মাছ? দারুণ লাগছে। এতক্ষণ বাদে আমাদের একটু লাইন এগোচ্ছে। ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই, এরকম একটা রেস্টুরেন্টের মতো করা আছে। আর আমি বসে আছি, এখানে চন্দন আছে, রাকেশ গেছে হাত ধুতে। তো এখানে আমাদের এখন খাবার দেবে, কি খাবার দেবে না দেবে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। এখানে গান চলছে, হিন্দি গান, তাই কপিরাইটেড আসতে পারে, পরে ভিডিও করছে। 10-15 মিনিট বসতেই আমাদের কাছে খাবার চলে এসছে। আমি এখানে ভয়েস ওভার দিলাম, কারণ এখানে হিন্দি গান চলছিল শ্রীকৃষ্ণের, তাই কপিরাইটের জন্য আমি এখানে ভয়েস ওভার দিলাম। এখানে আমাদের ছিল স্যালাড, বেগুনি, ডাল, পাঁচমিশালি তরকারি, আলুর দম, ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস, রুটি। আমি পুরো খাবার অবশ্য খেতেও পারিনি এখানে। এই হচ্ছে 150 টাকার থালি। আর অবশ্যই বলতে হবে এখানে খাওয়ার খুবই সুস্বাদু ছিল। তবে খাওয়ার আমরা যেটা পেয়েছিলাম খুবই ঠান্ডা, কারণ এখানে পরিবেশনটা ঠিক ওরমভাবেই করা হয়। আলাদা আলাদা ডাল সব কিছু এখানে তুলে রেখে পরিবেশন করা হয়। রাকেশ আর চন্দনের খাওয়া দেখে বোঝাই যাচ্ছে একদম ফুল স্যাটিসফাইড ভাইরা। রাকেশ এবং চন্দনের প্রথম টাইম মায়াপুর, এবং প্রথম টাইম মায়াপুরের অন্নপ্রসাদ ওরা গ্রহণ করেছে আজকে। বাট আমার 3 টাইমস হলো। এর আগে যতবারই এসছি আমি 80 টাকার থালি খেয়েছি, কিন্তু আজকে আমার খুব ইচ্ছা ছিল 150 টাকার থালি খাওয়ার। তো প্রভু সেই কৃপাও করেছে আমার উপর। কিন্তু কেন জানি না, এখানে হয়তো অনেক রকম আইটেম ছিল, বাট আমার 80 টাকার যে থালিটা সেটাই খুব ভালো লেগেছে। এবং আপনাদেরও রেকমেন্ড করবো 80 টাকার থালিটাই আপনারা এসে খাবেন। কারণ একসাথে বসে, এখানেও একসাথে বসে, এখানে একটা রেস্টুরেন্টের ব্যাপার হয়ে গেছে। আমি ভিতরে কথা বলতে পারছিলাম না। আর আলুর দমটা খেতে পারিনি, গরম মশলার গন্ধ একটু উগ্র ছিল। আর ছোলা আর পনির দিয়ে যে তরকারিটা করেছে সেটা আমি খেতে পারিনি।
হ্যাঁ, একটা মিক্স সবজি মতো করেছিল, সেটা খেয়েছি। পায়েসটা খুব ভালো হয়েছে, ডালটা খুব ভালো ছিল। মিষ্টিটা এদের এখানকারই হয়তো তৈরি করা। মিষ্টিটা আমার খেতে ইচ্ছা করেনি, রাকেশ তবু টেস্ট করেছে, ভালো খেতে। একটা রুটি ছিল, পাঁপড় ছিল, মোটামুটি বেগুনি ছিল। বেগুনিটাও সেরকম নয়, না বেগুনিটা একটা মোটা টাইপের বেগুনি ছিল, বাট বেগুনি ওরম হয় না। যাই হোক, আপনারা এসে কিন্তু 80 টাকার থালিটা আগে চেষ্টা করবেন, কোনো দরকার নেই। আর 80 টাকার থালি ইজিলি অ্যাভেলেবেল। আর আজকে আমরা আছি হোটেল এজে প্লাজা। চলুন আজকে হোটেলের রুম ট্যুরটাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমরা আছি আজকে 11 নম্বর রুমে। এরমভাবে গেলে, সোজা গেলে এটা হচ্ছে আমাদের রুম। রুমের ভিতরটা পরে দেখাচ্ছি, তার আগে দেখিয়ে আসি আমরা সেকেন্ড ফ্লোরে নিয়েছি 111 নম্বর রুম। তার আগে দেখাই আপনাদের, এরকম একটা ছাদ পাবেন। এই ছাদের সামনে আসলে এখানটা কোনো রেলিং দেওয়া নেই, বাচ্চারা আসলে একটু সাবধান। এখানে এই যে নদী গিয়ে সেই মিশেছে ওইদিকে হচ্ছে আপনার নবদ্বীপ। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটটা হচ্ছে নবদ্বীপ। আপনাকে ওখান থেকে খেয়াঘাট থেকে এরকম এই যে দেখছেন নৌকা করে যাচ্ছে, ওরকম নৌকা করে আপনাকে নবদ্বীপে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের এজে প্লাজা হোটেল। এই হোটেলেই আজকে আছি। আমাদের রুম ট্যারিফ সব আপনাদের বলে দিচ্ছি। আর এখানে আপনারা সুইমিং পুলও পাবেন, অনেকগুলো রুমই আছে, ভিউ রুম, নন ভিউ রুম। আর এদিক থেকে দেখলে আর একটু উপর থেকে গেলে এই সাইডে পড়বে আপনার ইস্কন মন্দির, যেটা ড্রোন শটে আমি আপনাদের দেখিয়ে দেবো। আর আমাদের রুম ট্যুরটা দেখছি, এখানে একটা আমাদের এই ব্যালকনি আছে, ওই যে রাকেশ, এখানে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিতে বসেও আপনারা সন্ধ্যাবেলা গল্প সুযোগ করতে পারেন। এবার ঢুকছি আমাদের রুমে। এই দেখুন, এই হচ্ছে রুমটার উপরে এরকম চাঁদের মতো করা আছে, খুব সুন্দর লাগছে। প্রভু আর রাধারানীর একটা এখানে ছবিও আছে। এবার দেখুন চাঁদটা দেখুন। এই হচ্ছে রুম। 2500 টাকা রুমের ভাড়া নিয়েছে, এসি আর নন এসি 2000 টাকা। ভিউ রুম আর হলে একটু বেশি, আর নন ভিউ রুম হলে আর একটু কম টাকা আপনারা পেয়ে যাবেন। 1500-1600 টাকা নেয়। আমি আর দরজাটা খুলছি না, কারণ ঘরে এসি চলছে। এই হচ্ছে একটা বারান্দা আপনারা পাবেন। এই বারান্দায় বসে সন্ধ্যাবেলা আড্ডা গুজব করতে পারেন। একটা এরকম ওয়ার্ড্রপ দিয়ে দিচ্ছে, যে ওয়ার্ড্রপে আমাদের মালপত্র রাখা আছে, আপনারাও রাখতে পারেন। আর রুমটা পুরো টাইলস দিয়েই করা, ভালো, রুমের সাইজও ভালো। এবং আমরা 3 জন এসেছি, 3 জনেই স্বাস্থ্যবান। এই একটা খাটে কিন্তু আমাদের সবার হয়ে গেছে। আর চন্দন ওখানে বসে মোবাইল ঘাটছে, কিন্তু আমি বাথরুমের দরজা খুলতে পারছি না। হ্যাঁ, খুলেছে। আর এই হচ্ছে বাথরুম, যথেষ্ট স্পেসিয়াস জায়গা পাবেন। উপরে লাইট, গিজার। এখানে বাথরুমটা খুব সুন্দর। হোটেলটা খুব সুন্দর। 2500 টাকার মধ্যে আপনারা এসে থাকতে পারেন। আর কেমন লাগলো রাকেশ, হোটেলটা কেমন লাগলো? ক্লাইম্যাক্সটা হোটেলওয়ালারাও অ্যালাউ করেছে, তাই জন্যই করছে, করতে দেওয়া উচিত না। মায়াপুরের জায়গাটা নষ্ট করে দিচ্ছে। যে জিনিসটা দরকার সেটা নেই, না সেটা চলে যাচ্ছে আস্তে আস্তে। আর এটা আমাদের জন্যই যাচ্ছে, তা না, আমাদের মতো কিছু মানুষদের জন্য। চন্দন, তোর কেমন লাগলো ভাই? আমার হোটেল পরিবেশটা একটু অন্যরকম, বাট এখানে যে আমরা ঘুরতে এসেছি সেটা পুরো ডিফারেন্স একদম। আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো। রাধে রাধে। হোটেল এক্সপিরিয়েন্সটা আমার অতটা ভালো লাগলো না। হোটেলটা ভালো, হোটেলের যে খুবই সুন্দর, বাট কিছু মানুষ যারা আসছে তাদের রুচিবোধটা খুব বাজে। একটা কোন জায়গায় এসে কি করতে হয় সেই আইডিয়াটুকু নেই, নষ্ট করে দিচ্ছে একদম। ঘড়ির কাঁটায় 7টা 7:30 বাজে। আর মায়াপুরকে বিদায় জানানোর সময় চলে এসছে অলরেডি। ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে যেতে পারিনি, শরীর দেয়নি। যেরমভাবে আমরা এসছি সারা রাত্রির গাড়ি চালিয়ে,
ও চালিয়েছে, রাকেশের আরও কষ্ট, কারণ ওকে একটু ঘুমোতে দিতেই হবে, কারণ এতটা রাস্তা ও আবার চালিয়ে যাবে। যাই হোক, কেমন লাগলো সবার? তিনজনেই ফ্রেমে আছে, বলো। ভালো লেগেছে, ভালো এনজয় করো। রাকেশ? ভালো তো অবশ্যই লেগেছে, আশা করবো যাতে আবার আসতে পারি। এবার আসবো, এবার এসে রাকেশকে ইচ্ছা রাখবো বা আশা রাখবো এখানে যাতে ভগবান এমন কাউকে না আনুক, না আসতে দিক, যাতে এই জায়গার এটাকে না নষ্ট হয়, এটা বলবো। এখানকার সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। একটা পুজো আচ্ছার জায়গা, ভগবানের জায়গা, সেখানে এসে এমন ডিস্কো গান হচ্ছে, এমন নাচ হচ্ছে, গানের সাথে Drinks করা হচ্ছে। নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। যাই হোক, Overall বাকি সব ঠিক আছে, বাট কিছু কিছু পাবলিক আসছে যাদেরকে একদমই নেওয়া দেখুন যাচ্ছে না। সবাইকে তো আর ইগনোর করতে পারবেন না, ওগুলো একটু সাইড করতে হবে। সাইড করতে হবে, তোমার একটা জিনিস নেওয়া হবে। ইগনোর করার হলে ইগনোর তো করতেই হবে, তবে তাদেরকে ইগনোর করে যতটা ভগবানের সেবায় নিজেকে লিপ্ত করা যায়, আর কিছু না। ভিডিওটা এখানেই শেষ করলাম, ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। অনেক দিন বাদে একটা বড় ভিডিও আমি ইউটিউবে আর ফেসবুকে দেবো, তো সবাই মিলে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে। রাধে। টাটা বন্ধুরা।